আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বিশাল বড় পাইকারি বাজারটা দেখতে পাচ্ছেন, বাজারটির নাম হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, আর এর অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় পাইকারি সবজি বাজার। এখন এই মুহূর্তে আছি টমেটোর অংশে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, রোজ রবিবার। আজকে এই বাজার থেকে আপনাদেরকে সকল সবজির পাইকারি দরদাম তুলে ধরব, সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব এখন এই বাজারে কোন সবজির আমদানি বেশি আর কোনটা কী দরে বিক্রি হচ্ছে তার বিস্তারিত। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বাজার থেকে পাইকারি সবজি কিনতে চাচ্ছেন, আপনারা কিন্তু ফজরের পরপরই উপস্থিত থাকবেন, কেননা এই বাজারটা ফজরের পরপরই শুরু হয় আর চলতে থাকে 8টা-9টা পর্যন্ত। বিশেষভাবে এই বাজারটার স্থায়িত্ব নির্ভর করে এর আমদানির উপর। তো যেদিন আমদানি বেশি হয় সেদিন কিন্তু দীর্ঘক্ষণ চলতে থাকে বাজারটা, আর আমদানি কমে গেলে কিন্তু মুহূর্তের মধ্যেই বাজারটা শেষ হয়ে যায়। তাই আপনারা যারা দূর দূরান্ত থেকে এই বাজার থেকে পাইকারি সবজি কিনতে চাচ্ছেন, আপনারা অবশ্যই ফজরের পরপর উপস্থিত থাকবেন। তো এই মুহূর্তে টমেটোর অংশে আছি। এখানে শুধু টমেটো না, বিভিন্ন ধরনের সবজি কিন্তু এই বাজারে পাওয়া যায়। টমেটো ছাড়াও রয়েছে সিম, লাউ, বেগুন, ফুলকপি, বাঁধাকপি। এই সকল সবজির আমদানি কিন্তু বাজারে বেশি রয়েছে। আপনারা যারা সকল সবজি মিলিয়ে গাড়ি করতে চান, চলে আসতে পারেন। বাজারে কিন্তু এই যে বড়ও চলে আসে। তো এখন আপনাদেরকে দেখাবো আমাদের এই বাজারে কি কি জাতের টমেটো আসে আর কোন জাতের টমেটো কী দরে বিক্রি হচ্ছে তার বিস্তারিত। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। টমেটো সহ সকল তরিতরকারির পাইকারি আপডেট দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন বাঁশের ঝুড়িতে করে কৃষক ভাইয়েরা ওনাদের উৎপাদিত এই টমেটোগুলো নিয়ে আসছেন। তো প্রচুর পরিমাণে কিন্তু এখন আমদানি হয়, ক্রেতার সংখ্যা কম। আপনারা যারা কম দামে ভালো মানের টমেটো কিনতে চাচ্ছেন, এখন চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে কিন্তু টমেটোর সরবরাহ রয়েছে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন গাড়ি এসেও ভরে গেছে বাজারটা। এরকম ভ্যান গাড়িতে করে বাঁশের ঝুড়িতে সাজিয়ে কিন্তু টমেটোগুলো নিয়ে আসা হয়। যে ওই পাশের সারিতেও কিন্তু ব্যাপক পরিমাণে টমেটো রয়েছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু টমেটো রয়েছে। তো আপনাদেরকে বলে রাখি, শীতের মৌসুমে কিন্তু আমাদের এই এলাকায় ব্যাপক পরিমাণে এই টমেটোটা হয়। মাস হিসেবে যদি বলি, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এই বাজারটা শুরু হয়, টমেটোর বাজারটা, আর মার্চের শেষ পর্যন্ত কিন্তু এই টমেটো থাকে। তো দীর্ঘ সময় জুড়ে আপনারা চাইলে এই টমেটো কিনতে পারবেন এই বাজার থেকে। দেখতে পাচ্ছেন পাকা টুকটুকি টমেটো রয়েছে। আজকে কত করে চাচ্ছেন টমেটো? 600, 650 ভাই। 600, 650 এরকম যাচ্ছে। তো গতকালও কিন্তু ব্যাপক পরিমাণে এই টমেটোর আমদানি হয়েছিল। তো আজকেও কিন্তু দেখতে পাচ্ছেন দাম একেবারে কম, 600, 650 এরকম করে বাজার চলতেছে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন এ গ্রেড কোয়ালিটির টমেটোগুলো কিন্তু এখন বাজারে আসে। তো বাজার যখন শুরু হয় আর কি, প্রথম দিকে কিন্তু টমেটোগুলো খুব ভালো মানের থাকে। যে পাশে দরদাম হচ্ছে, দেখতেছেন যে টমেটোর কোয়ালিটি কেমন। কি বলে এত কম দাম? গতকাল কত করে বিক্রি করছেন? 750, 700। আজকে কি আরো দাম কম যাবে? আরো কম যাবে। কেন এরকম হইতেছে কেন? মালের একটু আমদানি বেশি হয়ে গেছে। আমদানি বেশি, তো আমদানি বেশি, পাইকার নাই, এই জন্য কিন্তু ওনারা এই যে নিয়ে এসে দাঁড়িয়ে আছেন। মৌসুমের শুরুতে কিন্তু এরকম হয় না, সব সময় চাহিদা ভালো থাকে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে গতকালের চাইতেও কম দাম বলতেছেন। গতকাল 700, 750 এরকম মন গিয়েছে, আজকে কিন্তু দাম তার চাইতে অনেক অনেক কম বলতেছেন।
এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কথাবার্তা হচ্ছে, দরদাম হচ্ছে। এই পাশে হচ্ছে শাকের অংশ, বিভিন্ন ধরনের শাক কিন্তু আসে। এখন যে এই শাকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালাই শাক, খেসারি কালাই, যেই শাকটা, সেই কালাই শাক। কত করে বিক্রি করতেছেন? 10 টাকা। 10 টাকা আটি? 10 টাকা আটি বিক্রি করতেছেন। যে এই আটিটা একটু আগে দেখলেন, এই যে এই পাশে দেখতেছেন 10 টাকা আটি বিক্রি করতেছেন। তো বাজারে টমেটো সহ কিন্তু ব্যাপক পরিমাণে শাক পাতার আমদানিও হয়ে থাকে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পালং শাক, একেবারে তরতাজা কচি পালং শাক নিয়ে আসছেন বাজারে। হাতেই দিতেছেন? কত কত করে বেচলেন? 2 টাকা আটি। এই যে দেখেন এইরকম আটি, 20 আটিতে হচ্ছে 20, আর 40 টাকা 20 হিসেবে বিক্রি হলো এই শাক। লাউ শাক নিয়ে আসছেন। এখন কিন্তু লাউ শাকেরও ব্যাপক চাহিদা রয়েছে, আর দামও ভালো অন্যান্য শাকের তুলনায়। আজকে কত করে বিক্রি করতেছেন ভাই? 300। 300 চলছে আজকে। তো 300 চলছে। তো শীতের মধ্যে এর আমদানি ছিল না, এখন আবার কিন্তু দেখতে পাচ্ছেন যে আসতে চলেছে। এই যে এই পাশে দরদাম হচ্ছে, দেখি দরদাম কত হয়, কত দিয়ে নেয়, এটা আপনাদেরকে জানিয়ে দেব। 300 টাকা চাইতেছেন। $200 টাকা হলে দিবেন যদি নেয় পাইকার, একদম বলে দিয়েছেন। তো 20 আটিতে হচ্ছে 20, আর 20 চাচ্ছেন 200, 10 টাকা আটি চাইতেছেন পাইকারি। দর্শক, এই পাশেও রয়েছে ব্যাপক পরিমাণে শাক। তো আজকে শাকের বাজার দরটা আপনাদেরকে এই পাশ থেকে জানিয়ে দিব। যে এই পাশে দেখতে পাচ্ছেন বাইতা শাক বিক্রি হয়ে গেল। এটা হচ্ছে বাইতা শাক। কত চাইলো? নিয়ে নেন, 1 কোটি 6টা আছে। যেটা পছন্দ হবে সেটা নেবেন, নেন, আমরা পছন্দ মতোই নেন। যে পাশে এটা বিক্রি হয়ে গেছে। কত দিয়ে নিলেন? 80 করতেছে। তো 60 টাকা 80 টাকা এরকমই বিক্রি হয় এই বাইতা শাকগুলো। তো শুরুতে দাম ভালো ছিল, এখন কিন্তু শাকের আমদানি বেশি, যে কোনো শাকের, সেজন্য সব শাকের দরদাম কিন্তু কমে গেছে। যে পাশে দেখতে পাচ্ছেন লাল শাক, লাল শাক দেখতেছেন। পছন্দ হয় নাই লাল শাক? 20 টাকা করে বলতেছে। গাড়ি ভাড়াই তো উঠবে না 20 টাকা করে বেচলে। গাড়ি ভাড়া উঠবে 20 টাকা করে বেচলে? শীতের মধ্যে উঠানোর দরকার কি ছিল? হ্যাঁ, এরকম অবস্থা হয়েছে যে এত শীতের মধ্যে এগুলো উঠিয়ে যে নিয়ে আসেন, অনেক কষ্টকর কিন্তু কাজ, দাম নাই বাজারে। এই যে এই পাশেও বাইতা শাক বিক্রি হয়ে গেল, খুবই ভালো মানের। কত করে নিল? 50 টাকা। 50 টাকা করি। 4 টাকা করে 20 টাকা বেতন নেবে। 4 টাকা করে 20 টাকা। 4টা নিলে তো এক ফ্যামিলি খাইতে পারবো না, অনেকগুলো হবে।
তো বাজারে শাক পাতার অংশ দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে কিন্তু শাকের আমদানি রয়েছে। এই যে এই পাশে আরো একটা শাক রয়েছে, আপনাদেরকে দেখাই। 10 টাকা কম দেন। এটা হচ্ছে বুরবুরি শাক। কয়টা এখন কম কি ভাই? বুরবুরি শাক এখনো আছে খেতে, শেষ হয় নাই এখনো। না কত করে যাইতেছে আজকে? আজকে কেটা 70 টাকা 60 টাকা। 70 টাকা 60 টাকা, 60 টাকা 70 টাকা কুড়ি। এই যে এই পাশে পুঁই শাক বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি হলো এটা? 120 টাকা পাল্লা। পুঁই শাকের দাম কিন্তু ভালো আছে, 120 টাকা পাল্লা, মানে প্রতি 5 কেজি। আজকে সস কত করে চলতেছে? নেয় না বলতেছে। তো এমন অবস্থা হয়েছে, ব্যাপক পরিমাণে কিন্তু আমদানি হয়, দরদামি করে না, এরকম অবস্থা হয়ে গেছে। গতকাল নিয়ে আসছিলেন? গাড়ি ভাড়ার টাকায় উঠাইতে পারতেছেন না। তো এই অবস্থা চলতে থাকলে কিন্তু খুবই সমস্যা, কৃষকদের গাড়ি ভাড়ার টাকা উঠতেছে না। যে পাশে পালং শাক নিয়ে চলে আসছেন, একেবারে কচি পালং শাক। যে পাশে ডাটা বিক্রি হয়ে গেল, ডাটার দামটা ভালো আছে, নতুন আসছে সেজন্য ডাটার দাম কিন্তু ভালো। কত করে বিক্রি হলো ভাই? 170 টাকা কুড়ি। আপনাদেরকে আটিটা দেখাই। এই যে এরকম 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, 20 আটিতে হচ্ছে 1 কুড়ি, আর 170 টাকা কুড়ি বিক্রি হলো। তো এই অংশে রয়েছে ধনে পাতা। ধনে পাতার দরদামটা আপনাদেরকে জানিয়ে দিব যে কত করে বিক্রি করতেছেন আজকে। এটা দেশিটা নাকি? দেশি। কত করে যাচ্ছে আজকে? আজ বাজার কম। কত করে মন? 10 টাকা কেজি, 400 টাকা মন। আর হাইব্রিডটা তাহলে তো আরো কম। এই যে হাইব্রিডটা দেখতে পাচ্ছেন, হাইব্রিডটা দেখতে আবার কিন্তু সুন্দর, বড় বড় পাতা। কত করে যাচ্ছে আজকে? 200। ইকন 200 টাকা করে। তো ব্যাপক সমস্যা, কিন্তু ওনারা যে খাঁচাই করে ওঠানের দাম তো উঠেই না, সেই সাথে গাড়ি ভাড়া কিন্তু ভর্তুকি দিতে হয় ওনাদের। এই যে উনিও নিয়ে আসছেন এই ধনে পাতা। বেশ ভালো পরিমাণেই উঠে, কিন্তু পাইকার নাই, দামও নাই। তো দর্শক, এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের সিমের অংশ। তো আমাদের অঞ্চলে 4 ধরনের সিমের চাষাবাদ হয়ে থাকে। তো এখন যে এই সিমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোয়ালবিটি সিম। এর চাষাবাদ এবং আমদানি সবচাইতে বেশি। দেখতে পাচ্ছেন একবারে এ গ্রেড কোয়ালিটির এই সিমগুলো। তো আরেকটা আছে কালাই সিম, সেটার আমদানি দ্বিতীয়। আর নলডুব সিমটা খুব কম আসে বাজারে, সেটা আপনাদেরকে প্রতিদিনই দেখাতে পারি না, দেখানোর চেষ্টা করি আর কি, দেখাতে পারি না। আজকে সিম কত করে চলতেছে? আজকে আমরা সিম বাজারে কিনলাম 10 টাকা কেজি। কিনছেন 10 টাকা কেজি, 12 টাকা বিক্রি করতেছেন। তো উনি কিনেন বিক্রি করেন, বাজারেই কিনেছেন 10 টাকা কেজি ধরে কিনেছেন, 400 টাকা মন, আর 12 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন দ্বিতীয় ধাপের পাইকারিতে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন সিম রয়েছে। এই যে এটাও হচ্ছে সেই বোয়ালবিটি সিম। এই যে এই পাশে দরদাম হচ্ছে 500 চাইতেছেন। দাম করলেন না ভাই? বড় ভাই দাম না করেই চলে যাচ্ছেন। যে পাশে রয়েছে কালাই সিম,
তো কালাই সিম এবং বোয়ালবিটি সিমটাই বাজারে সবচেয়ে বেশি আমদানি হয়ে থাকে। যে এই পাশে রয়েছে মটরশুঁটি, আবার এই যে কাঁচা টমেটো নিয়ে চলে আসছেন। পাকাটাই তো নিতেছেন আজকে, অবস্থা খারাপ। তো মটরশুঁটি কিন্তু এখন বেশ ভালো পরিমাণেই আসে, আর কোয়ালিটিও বেশ ভালো দেখতে পাচ্ছেন। মটরশুঁটি কত করে চাইতেছেন আজকে? আজকে মোর 1400 দরদাম কেমন হইতেছে? 1300 1300 হইতেছে। তো 1400 টাকা মন চাইতেছেন, 1300 পর্যন্ত কিন্তু এখন দাম হচ্ছে। তো গতকালে চাইতে সিমের আমদানি কিন্তু কম, সেই তুলনায় কিন্তু দাম বাড়ে নাই। দাম কিন্তু গতকালের মতোই আছে। যে এই পাশে দেখতে পাচ্ছেন কালাই সিম, এটা না? হ্যাঁ কালাই আবার চ্যাপটাও দেখা যায়। কালাই হিসাবটা হয়ে যায়, কি কালাই হিসাবটা হয়ে যায় সময় বয়ের জন্য পুরো মানে তোর বাকি হয় না। হ্যাঁ, কালাই হিসাবটা এই যে এই পাশেও মটরশুঁটি নিয়ে আসছেন, ওনারটা একেবারে তরতাজা দেখতে পাচ্ছেন। কত করে চাইতেছেন? ওর আর আপনারা আয় নাই লু দরদাম কেমন হইতেছে? 1300। আমরা কিভাবে জ্বালাইলাম কোন একটু বাজার উঠানোর চেষ্টাই তো করতেছি। পাইকারদের প্রতিদিনই বলতেছি যে আসেন আসেন, দেখেন দাম কম। কে বললো নিয়ে আসি না? ও ভাই ও বিদেশি ভাই খালি চীনা ব্যাপারই না, চীনা ব্যাপারই দেখতেছেন না? শেরপুরে নালতে পারে। তো আপনারা এসে আমার সাথে দেখা করবেন, ওনার সাথে দেখা করাই দেবো যে পাইকার আসে কিনা। কত করে দিলেন এটা? আরে ভাই পুরাই দেয় নাকি নিচে 700 টাকা বাজার দিব। 700 টাকা দিবে? তো এটা কালাই, এটার দাম কিন্তু অন্য সিমের চাইতে বেশি। 1000 দাম দেব আছে জানে যাইছে। তো গতকালে চাইতে আমদানি একটু কম, তো দামটাও কিন্তু একটু বেড়েছে, বেশি না, গতকালে চাইতে একটু বেশি। তো কালাই সিম যেটা 600-700 টাকা মন বিক্রি হচ্ছে, আর বোয়ালবিটি যেটা 400-500 এরকম বিক্রি হচ্ছে। নলডুব এবং যেই কেরালা সিমটা প্রথমে আসে সেটা দেখা কিন্তু আজকে পেলাম না, দামও জানাতে পারলাম না। সিমের বীজও কিন্তু আসে, এই যে দেখতে পাচ্ছেন বীজ। বীজ কত করে বিক্রি করতেছেন? 40-50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বীজ। এই যে এটাও কালাই সিম 450 বলেছে। আপনি কত চাইতেছেন? 500 হলে বিক্রি করবেন। তো এই ছিল সিমের অংশ। সিমের দরদাম কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। দর্শক, এই পাশে হচ্ছে মূলার অংশ। তো এখনো কিন্তু বেশ ভালো পরিমাণে মূলা আসে বাজারে। এই পাশে এক ছড়ি কলা নিয়ে আসা হয়েছে, তরকারি রান্নার যেই কলা, সেই কলাটা দেখতেছেন যে কত হালি আছে। কত চাইতেছেন? কত দিয়ে নিলেন? সরি, 20 টাকা হালি। 20 টাকা হালি পাইকারি নিলে বেচবো কত? এখন কিন্তু এই যে কুয়াশলা ওটা উঠে বাজারে দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু বেশ ভালো পরিমাণে আমদানি হয় এই কুয়াশলার। যে নিয়ে নিলেন
এটা এটা কত বিক্রি করলেন এই 20 টাকা পিস। আর এই যে এটার দাম কিন্তু ভালো আছে, 40 টাকা পিস এটা না? 40 টাকা পিস। এই পাশে মিষ্টি আলু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন মিষ্টি আলু। কত করে দিচ্ছেন মিষ্টি আলু? 70 টাকা পাল্লা। 70 টাকা পাল্লা বিক্রি করতেছেন। এটা মাঝারি সাইজের, এর চাইতেও কিন্তু বড় আছে। আর এই যেগুলো হচ্ছে ছোট সাইজের, এগুলো কত করে দিচ্ছেন? 60 টাকা 60। তাহলে তো ওইটার সাথে মিলেই গেল, হ্যাঁ? দামে তো পার্থক্য বেশি একটা নাই, এটা তো ছোট। সবার ছবি উঠাইছি, আপনাদের আছে? উঠাইছি। এই যে এই পাশে বিক্রি হয়ে গেল। কত দিলেন ভাই? 50 টাকা পাল্লা বিক্রি হলো। তো এই পাশে হচ্ছে বেগুন। আমরা এই যে এই পাশ থেকে মূলার দর দামটা জানবো, তারপর বেগুনের অংশে যাব। তো এটা ছোট সাইজের, দেখে দেখে নিচ্ছেন। 5 টাকা পিস। 5 টাকা পিস দিচ্ছেন? 5 টাকা পিস দিচ্ছেন এই মূলা। তো তারপরও দেখে দেখে নেওয়ার সুযোগ রয়েছে, দেখে দেখে নিচ্ছেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ভাই খাঁচা সাজাচ্ছেন মূলা দিয়ে। তো এটা হালি বাঁধা নাই, এই পাশে আবার হালি বাঁধা। কত বিক্রি হলো এটা? 2 টাকা পিস। 2 টাকা পিস। এই যে এই পাশেও মূলা হালি বেঁধে নিয়ে আসছেন, 10 হালি 150 টাকা চাইতেছেন। এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটির বেগুন নিয়ে আসছেন, বল বেগুন। আজকে কিন্তু আবার এই বল বেগুনের বেশ ভালো আমদানি হয়েছে। গতকাল কিন্তু কম ছিল বল বেগুনের আমদানি, আজকে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে আমদানি হয়েছে। দেখে দেখে নিচ্ছেন। কত করে নিলেন? 60 টাকা। তো 60 টাকা কেজি, দেখে দেখে নেওয়ার সুযোগ রয়েছে। এই যে দেখেন পোকা আছে কিনা এটা দেখে নিচ্ছেন। এই পাশেরটা বিক্রি হয়েছে, যে এই পাশে কিন্তু বেশ ভালো কোয়ালিটির। এরপর রয়েছে বাঁধাকপি এবং ফুলকপি। তো ওই পাশে সবুজ কালারের বেগুনটা রয়েছে, সেটা দরদাম আপনাদেরকে পরে জানাবো। এখন আমরা এই বাঁধাকপি এবং ফুলকপির দরদামটা জেনে নিব। আজকে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে এই বাঁধাকপির আমদানি হয়েছে। এই যে এই পাশের গুলা বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি হলো এখন আপনাদেরকে জানাবো। কত করে দিলেন? 10 টাকা পিস। পানির দামে বিক্রি করতেছেন এখন। তো 2 দিন যাবৎ ব্যাপক পরিমাণে আমদানি হচ্ছে এই বাঁধাকপির, আর দামও কিন্তু একেবারে কমে গেছে। যেই বাঁধাকপি 16 টাকা 18 টাকা বিক্রি করলেন, এখন দেখতে পাচ্ছেন যে 10 টাকা করে বিক্রি করতেছেন।
আজকে কিন্তু ব্যাপক পরিমাণে এই বাঁধাকপির আমদানি হয়েছে। 10-15 আসতেছে। কবি নিবা এটা ছোট সাইজের, একেবারে ছোট সাইজ। কত করে বেচলেন এটা? 150 টাকা মন। তো পিস হিসেবে বিক্রি হয় ভাই। কত করে পিস নিলেন? 5 টাকা পিস নিলেন। তো বাঁধাকপির দরদাম একেবারে কমে গেছে। এই যে এই পাশে ভ্যান গাড়ি নিয়ে আসছেন, এখন নামাচ্ছেন। ভ্যান গাড়ি ভরে বাঁধাকপি নিয়ে আসছেন, নামাচ্ছেন। আজকে কিন্তু দাম একেবারে পড়ে গেছে। তো এই পাশে হচ্ছে ফুলকপির অংশ। এখনো ফুলকপি বেশ ভালো পরিমাণেই আসে। আর এই পাশে রয়েছে ব্রোকলি, দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির ব্রোকলি কিন্তু আসে, ফুলকপিও আসে। এখনও কিন্তু বেশ ভালো পরিমাণে ফুলকপির আমদানি রয়েছে, আর কোয়ালিটিও কিন্তু দেখার মতো, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ ভালো কোয়ালিটির এই ফুলকপিগুলো আসে। যে এই পাশে বিক্রি হয়ে গেল। কত নিলেন? 550 টাকা মন। 550 টাকা মন বিক্রি হলো ফুলকপি। তো কোয়ালিটি ভেদে আজকেও এই ফুলকপি বিক্রি হচ্ছে 400 থেকে 550, 600 পর্যন্ত কোয়ালিটি ভেদে। কোয়ালিটি ভেদে 400 থেকে 600 টাকা মন বিক্রি হচ্ছে এই ফুলকপি। দর্শক, ফেরিঘাট বাজারের এই পাশে হচ্ছে গাজরের অংশ। তো এখন কিন্তু বেশ ভালো পরিমাণে গাজর উঠে থাকে, দেখতে পাচ্ছেন বস্তায় করে খুবই সুন্দরভাবে ধুয়ে এই গাজরগুলো নিয়ে আসা হয়েছে বাজারে। এটা হচ্ছে আমাদের দেশি গাজর। কত করে বিক্রি করতেছেন? 500-600। 500-600 টাকা মন। 500 থেকে 600 টাকা মন এই দেশি গাজর বিক্রি হচ্ছে। তো গাজরের আমদানি কিন্তু এখন বেশ ভালো, বেশ ভালো পরিমাণে গাজর আসে, আমদানি ভালো আর দামও কম। এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটির গাজর। কত যাচ্ছে আজকে? আজকে গেতাছে 12 টাকা করে কইতাছে কেজি। 12 টাকা বলতেছে। বেশ ভালো কোয়ালিটি কিন্তু। শশাও রয়েছে, যে এই পাশে দেখতে পাচ্ছেন শশা। এখন কিন্তু বেশ ভালো পরিমাণে এই শশা আসে। আজকে কত করে বিক্রি করতেছেন? বাজার কম, 1600-1700 এসে পড়ছে। তো 1600-1700 এসে পড়েছে। আগে কিন্তু 2000-এর উপরে ছিল, 2700-2800 টাকা মন ছিল এই শশা। এখন কিন্তু দাম অনেকটাই কমে গেছে। আর ওই পাশে রয়েছে লেবুর অংশ। লেবুর দরদামও জানিয়ে দেই আপনাদেরকে। তো এই যে দেখতে পাচ্ছেন লেবু। এই পাশে হচ্ছে পাকাটা, কাঁচাটাও রয়েছে।
এই যে এখানে দেখতেছেন লেবু, কত করে ভাই, কত নিলেন? 3200। এই যে এই পাশে পাকাটা আছে, পাকাটা কত বিক্রি হচ্ছে? কর পাবেন না, 1200। এই পাকাটার দাম কিন্তু কম, দেখেন কাঁচাটা বিক্রি হলো 3200, আর 3 ভাগের এক ভাগ দাম হচ্ছে এই পাকাটার। পাকাটাতে তো রস আরো বেশি কাঁচাটা চাইতে, কিন্তু টক লাগে বেশি, সেজন্য দাম কম আর কি। দেখলেন বেশি বড় না, একেবারে ছোট ছোট সাইজেরই, কিন্তু 3200 টাকা বস্তা বিক্রি হয়ে গেল।